পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে প্রশ্নের সঙ্গে উত্তর মেলাতে ব্যস্ত দুই শিক্ষার্থী। কত নম্বর নিশ্চিত হলো তারই হিসাব কষছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুই বন্ধু। একটু নার্ভাস ছিলাম, একটু ভয় ছিলাম যে ফার্স্ট পরীক্ষা দিব, এবার ফুল সিলেবাসে প্লাস সিসি ক্যামেরা, তারপর আবার গার্ডও হবে করা। এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা, এখন সেই ভয়টা কাজ করতেছে না। আলহামদুলিল্লাহ ভালো, সামনে পরীক্ষাগুলো ভালো হবে ইনশাল্লাহ। আমি যেটা ভাবছিলাম ফার্স্টে যেভাবে সবাই বলছে যে অনেক গার্ড হবে, অনেক কিছু হবে, ওরকম কিছু দেখতে পাই নাই। গার্ড নর্মালি ঠিকই ছিল। প্রিপারেশন অনুসারে আমরা যেটা ভাবছিলাম প্রশ্ন আরও অনেক হার্ড হবে, কিন্তু ওরকম হার্ড পাই নাই। প্রশ্ন মোটামুটি ইজি ছিল। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন মোট 12,70,000-এর বেশি শিক্ষার্থী। পরীক্ষা নেওয়া হচ্ছে দেশে 2,697টি কেন্দ্রে। প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সংযোজন করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। আগেরবারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছি। চেষ্টা করছিলাম বেটার দেওয়ার, কোশ্চেনও বেটারই ছিল। আমি গত 2.5 বছর না পড়া পরীক্ষা দিয়েছি। মডারেটলি ভালো ছিল। লাইক আপনি যদি পড়েন 2 বছর, নাহলে যদি 3 মাস আগেও পড়েন, আপনি ফ্রুটফুলি অ্যান্সার করে আসতে পারবেন, লাইক ইফ ইউ স্টাডি প্রপারলি। আলহামদুলিল্লাহ কোশ্চেন ভালোই হয়েছে, স্ট্যান্ডার্ডমূলক ছিল। বাট আমাদের ফার্স্ট অফ অল এমসিকিউ হচ্ছে ভুল কোশ্চেন হয়েছে। শর্ট সিলেবাস, আমাদের যেহেতু ফুল সিলেবাস 26-এর, আমাদের 25-এর কোশ্চেন দেওয়া হয়েছিল। এই জন্য আমরা কনফিউজ ছিলাম, যেহেতু মিলতেছে না, এই জন্য আমরা কমপ্লেন করি, তারপর আমাদেরকে সময় দিয়ে দেয়। এবারের পরীক্ষা পুরো সুপার হিট। অন্যবারের তুলনায় আমি শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ওনার কারণে এবার অনেক নকল হইতে পারে না, আগে প্রচুর পরিমাণে নকল হইতো। অন্যবার আগের বছর এগুলো সহজ ছিল, কিন্তু এবার এমসিকিউ কঠিন হয়েছে, কিন্তু সৃজনশীলটা আবার সহজ হয়েছে। এবার পরীক্ষা শুরুর আগেই এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় 36% এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন না। 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের পর একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিলেন প্রায় 15 লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছিলেন প্রায় 9.5 লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 5.5 লাখ বা 36% পরীক্ষায় অংশ নিচ্ছেন না। হঠাৎ এই বিশাল পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়ে কি বলছেন শিক্ষার্থী ও অভিভাবক? কোভিড-19-এর পর থেকে আসলে ছেলেদের লেখাপড়ার প্রতি একটু অনীহা দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশিরভাগই ওরা চাচ্ছে যে দেশের বাইরে যাওয়ার একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে। আর এবার যেহেতু সিলেবাসটা পূর্ণাঙ্গ সিলেবাস, এটার জন্য অনেকের হয়তো ভয়ভীতি কাজ করতেছে, অনেকে হয়তো সিলেবাসটা কভার করতে পারেনি, এই জন্য পরীক্ষা দিচ্ছে না। জুলাই আন্দোলনের পর থেকে এই জিনিসটা শুরু হয়েছে। মানে তারপরে আগে 2বার অটো পাস হয়েছে, অনেক স্টুডেন্ট মানে লেখাপড়ার দিকে মনোযোগটাই হারিয়ে ফেলছে। তারপরে আরেকটা জিনিস যেটা দেখা যায়, যে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বাদ দেই, কলেজ আপনার যে সরকারি কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক, কলেজে কোনো আমি লেখাপড়া দেখতেছি না। কারণ আমার ছেলে যেখান থেকে পড়তেছে, আমি কলেজে কোনো শিক্ষার কিছুই পাইনি। আমার শুধু কোচিং করতে হচ্ছে। এখন এই কোচিং করার একটা কস্ট আমার ইনকামের উপরে ডিপেন্ড করে, যে আমি আসলে কী আয় করছি, আর এত ব্যয় দিয়ে আমি লেখাপড়া করতে পারতেছি না। ক্লাসে যদি পড়াশোনা না হয়, কলেজ থেকে যদি কোনো জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে কোচিং সেন্টার থেকে কি আর কতটুকু করা যায়? এই টাকার বিনিময়ে কেনা। কলেজের ছাত্ররা বাচ্চাদের প্রতি ওরকম কেয়ার নিতে আসে না। যদি ছাত্ররা নিত তাহলে এটা লেখাপড়া মান আরো ভালো হইতো, বাচ্চারা স্কুলে যেত। এইটাই মূল সমস্যা। টেস্টে যারা হচ্ছে উত্তীর্ণ হয় তারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারে, আর বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে ফেল করে, তারা অংশগ্রহণ করতে পারে না। আবার বিভিন্ন হচ্ছে লেখাপড়া ঘাটতি থাকে, তারা হয়তো 1 বছর গ্যাপ দেয়। মেয়েদের মধ্যে তো হচ্ছে মেইন কারণ থাকে হচ্ছে বিয়ে দিয়ে দেয়, অল্প বয়সে বিয়ে দেয়। বেশিরভাগ স্টুডেন্টে যারা হচ্ছে এসএসসি শেষ করে ওদের বাবা মা বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। আর ছেলেদের ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে ওই যে কাজের প্রেশার থাকে, বা হচ্ছে পরিবারের মধ্যে সেই একা থাকে, ছেলে অনেকে থাকে আবার বাবা থাকে না, তো তার ওই হিসাবে পরিবারের হাল ধরার জন্য। করোনার পরে অনেকেই মানে মোবাইল আসক্ত হয়ে গেছে, কম্পিউটার আসক্ত হয়ে গেছে। এই জন্য করোনার পরে থেকে ধরে পড়ার হারটা একটু বেশি হয়ে গেছে। অনেকে মাদকাসক্ত হয়ে গেছে, এই জন্য তাদের পড়াশোনার দিকে মনোযোগটা নাই। একই সঙ্গে বিশাল পরিমাণ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ না নেওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছেন শিক্ষাবিদ ডক্টর এস.এম. হাফিজুর রহমান। তার মতে এটি দেশীয় শিক্ষা ব্যবস্থার জন্য এক বড় সতর্কবার্তা। এটা নিয়ে আমাদের ন্যাশনাল লেভেলে এটা কনসার্ন থাকা ভালো, যে আমাদের যে ধাপে ধাপে শিক্ষার্থী কমে যাচ্ছে, এটা নতুন কিছু না। 40 লক্ষ বাচ্চা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, মানে ক্লাস 1-এ। এই লেভেলে এসে 12 লক্ষ কি পৌঁছায়।
সেখানেও আমাদের উচিত গভর্নমেন্টকে যে এটাকে ইনভেস্টিগেশন করে দেখা যে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে। যে ছেলেটা মেট্রিক পাস করছে তার হয়তো ইন্টারমিডিয়েট পাস করার সামর্থ্য অবশ্যই আছে। 36% শিক্ষার্থী পরীক্ষায় এসএসসি পাস করে এসএসসি পরীক্ষা ভর্তি হয়ে তার পরীক্ষা দিচ্ছে না, পরীক্ষা হলে আসতেছে না। সেটা প্রত্যেকটি রাজনীতি জায়গা থেকে আমরা চিন্তা করি যে এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো আমি কোনোভাবে দায়ী কিনা। যারা টিচার কিন্তু যদি ভাবে যে আমার আজকে 5 জন শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই, তাহলে আমি কেন তাকে ঠিক তৈরি করতে পারলাম না, আমার কোথায় ঘাটতি, তাহলে কিন্তু এই সমস্যাটা আর এরকম থাকে না। আস্তে আস্তে আমরা একটা বেটার সমাধান দিয়ে চাইতে পারি। একজন শিক্ষার্থীর তার খাওয়া আছে, ঘুম আছে, তার ইবাদত আছে, তার হলো শারীরিক পরিশ্রম আছে, তার ক্রিয়েটিভ কাজ আছে, তার হলো অনেক বাচ্চা লেভেল আছে তাদের কি হয়তো নিজে ইনকাম করতে হয়। এই সবকিছু মিলে তার একটা ডে প্ল্যান থাকবে। এই ডে প্ল্যানে একটা বড় অংশ থাকবে তার নিজের পড়াশোনা। 2 জুলাই শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে শিক্ষা বোর্ড থেকে।